আসসালামু আলাইকুম। মায়ের রান্নাঘরে আমি নুসরাত। আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে সেরা স্বাদের সাথে দেশি মুরগি রান্না করতে হয়। আপনারা চাইলে এই রান্না করা মুরগিটাকে খিচুড়ির সাথেও গরম গরম পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেই কিভাবে সেরা স্বাদের সাথে মুরগির মাংস রান্না করতে হয়। মুরগির মাংস রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ভেজে ভালোভাবে নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিব রসুন বাটা ১.৫ চামচ। দিচ্ছি আদা বাটা ১.৫ চামচ। এই পর্যায়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষিয়ে এলে এবার দিয়ে দিব তেজপাতা ২ থেকে ৩টা। আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচটাকে আপনারা রাখবেন লো টু মিডিয়ামে। কিছুক্ষণ মশলা কষানোর পর দারুচিনি দিয়ে দিচ্ছি ১ টুকরো এবং ৩টা ছোট এলাচ দিয়ে দিলাম। আবার মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া পরিমাণ মতো। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এ পর্যায়ে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর এবার অ্যাড করব জিরা ও ধনে গুঁড়া ১.৫ চামচ। আমি এখানে জিরা ও ধনে গুঁড়া একসাথে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাও দিতে পারেন। মশলা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করলাম অল্প পরিমাণে। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন। খেয়াল রাখবেন মশলাটা যেন না পুড়ে যায়। মশলা কষে তেল বের হয়ে আসলে আমি অ্যাড করব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় ১ কেজি পরিমাণে। মুরগির মাংসগুলোকে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে মাংস কষে নিব। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এ পর্যায়ে লক্ষ্য রাখবেন মাংসের গায়ে থাকা পানিগুলো বের হয়ে গেছে। পানি টেনে তেল বের হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি। টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটো কিছুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব পানি পরিমাণ মতো। এ পর্যায়ে মাংসটা টোটালি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে নিব। পানি দিব অল্প অল্প করে পরিমাণ মতো। এখানে আমি ফুল রান্নার জন্য একবারে পানি অ্যাড করলাম। পরে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। এই পানিতে টোটাল মুরগির মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে মুরগির মাংস আর পানি ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো জায়গায় মশলাগুলো দলা পেকে না থাকে। এ পর্যায়ে দিয়ে দিলাম ৬ থেকে ৭টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো দেওয়ার জন্য ঝাল বেড়ে যাবে না, এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করলাম। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ১০ মিনিট পর ফিরে আসলাম। এবার আপনারা চুলার আঁচটাকে রাখবেন হাই ফ্লেমে। একটু নেড়ে চেড়ে চেক করে নিব লবণ ঠিক আছে কিনা। আমার এখানে রান্নায় লবণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিলাম। ৫ মিনিট পর ফিরে আসলাম। ৫ মিনিট পর ঝোলগুলো কমে মাখা মাখা হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা করে এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি অ্যাড করে নিলাম। এতে করে রান্নার টেস্টও বেড়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো অ্যাড করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পর চুলা অফ করে দিব। মুরগির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে।